হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সান্তাহার জংশন। এই সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনে আমাদের এই ট্রেনটি প্রবেশ করছে এখন। আমি যাচ্ছি চিলাহাটি রূপসা এক্সপ্রেস ট্রেনে। তো আপনাদের জন্য সবথেকে বড় ধাঁধা হচ্ছে, এই সান্তাহার রেলওয়ে স্টেশনটি দক্ষিণে দক্ষিণে আছে নওগাঁ জেলা, আর পূর্বে আর উত্তরে আছে আপনার বগুড়া জেলা, পশ্চিমে আছে জয়পুরহাট জেলা এবং পূর্বে আছে নাটোর জেলা। এখন আপনাদেরকে কমেন্টে বলতে হবে যে আসলে সান্তাহার জংশন রেলওয়ে স্টেশনটি কোন জেলার অন্তর্গত, কোন জেলার ভিতরে এই স্টেশনটি পড়েছে। অনেকেরই সংশয়, অনেকে এখানে বসবাস করেও জানে না যে তারা কোন জেলার ভিতরে এই স্টেশনটি আছে। তো বন্ধুরা, আমি সামনে যাওয়া অবধি যতগুলো স্টেশন আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানো। আপনারা আমার ভিডিওটির সাথে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন যে সত্যি কে জানেন যে এটা কোন জেলার অন্তর্গত। আসলে সান্তাহার যে স্টেশন, এটা কোনো থানা কিনা বা কোন থানার অন্তর্গত বা কোন জেলার অন্তর্গত, এইটা আপনাদেরকে বলতে হবে। দেখতে পাচ্ছেন ট্রেনটি ছেড়ে দিয়েছে আস্তে আস্তে, এখন প্ল্যাটফর্ম পার হয়ে চলে যাচ্ছে চিলাহাটির দিকে। এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রেলগেটের দিকে যাচ্ছে। সামনে এই সান্তাহারের রেলগেট, এই দেখতে পাচ্ছেন লেখা আছে সুন্দর মতো সান্তাহার জংশন। এই বাম দিকে যত হোটেল এবং সিএনজি স্ট্যান্ড, এখান থেকে বালুডাঙ্গা এবং নওগাঁ অহরহ গাড়ি পাওয়া যায়। নওগাঁ জেলা এখান থেকে খুবই কাছে, মাত্র বালুডাঙ্গা ভাড়া মাত্র 30 টাকা, নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড। আর এই সামনে যে রেলগেট দেখতে পাচ্ছেন, রেলগেট থেকে ডান দিকে বগুড়া এখান থেকে অন্তত পক্ষে প্রায় 40 কিলোমিটার রাস্তা হবে। এখন আপনাদেরকে জানাতে হবে কমেন্টে যে এটা কোন জেলার অন্তর্গত, কোন জেলায় পড়েছে স্টেশনটি। এই দেখতে পাচ্ছেন এই হচ্ছে রেলগেট। এখানে অনেক রকম সুস্বাদু খাবার পাওয়া যায় সন্ধ্যার পরে বা বিকেলের পরে। তো বন্ধুরা, ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।